আগেকার দিনে বিয়ের ক্ষেত্রে বা যখন সম্বন্ধ হচ্ছে তখন দুই তরফের থেকে বাড়িতে গিয়ে মেয়ে দেখা, ছেলে দেখা, মেয়েদের হাঁটা চলা ওঠা বসা কী কী কাজকর্ম জানে না জানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তারপরে পছন্দ হলে পরে দুই তরফের যদি পছন্দ হয় সব কিছু দেখে শুনে বিয়ে ফাইনাল হতো এবং তারা আজীবন ঘর সংসার করতো, সুখে দুঃখে অশান্তি হোক, অশান্তি তো হবেই, বিয়ে হলে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এভাবেই হেসে খেলে জীবন চলে গেছে। কিন্তু আজকের দিনে যে জটক বিচার করে বিয়ে না দিলে নাকি বিয়ে ভালো হয় না, তাই যদি হয় তাহলে এত ডিভোর্স হচ্ছে কেন? এবং যাদের ডিভোর্স হয়েছে তাদের কি জটক বিচার হয়নি বলতে চাইছেন? আমারই তো পরিচিত এমন অনেক আছে যাদের জটক বিচার করে বিয়ে হয়েছে এবং তারপরে মানে হাসি পায় আজ ভাবলে পরে। তাদের 36-এর মধ্যে সবই গুণ মিলে গেছে, অনেকে 32টা মিলেছে এবং ডিভোর্স হয়ে গেছে বিয়ের 1 বছর কি 2-3 বছরের মাথায়। তাহলে জটক বিচারটা কি আসল, না মানসিক দিক দিয়ে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করার এই চেষ্টাটা, কোনটা আসল? এই কুষ্টি বিচার করে বিয়ে দেওয়াটা আমি সাপোর্ট করি না, কিন্তু অনেকেই মানেন। যারা মানেন তাদের এই চিন্তা ভাবনাকে আমি অসম্মান করি না, কিন্তু তাই যদি হয় তাহলে যারা কুষ্টি বিচার করে বিয়ে করেছেন, আমার দেখাশোনা এরকম বেশ কিছু আছে যাদের ডিভোর্স হয়েছে, তাহলে কি হলো, কি লাভটা হলো? এবং আগেকার দিনেও তো এরকম নিশ্চয়ই যাদের মানে বললাম যে দুই তরফে দেখাশোনা করে বিয়ে হতো এবং সুখে দুঃখে ভালো মন্দতে সবসময় পার হয়ে গেছে, তাদের তো কুষ্টি বিচার করে বিয়ে হয়নি। এমন তো নয় যে তাদের সব কিছু হুবহু মিলেছিল। তাহলে তারা কি করে ডিভোর্স না করে এতগুলো বছর একসাথে থেকে গেল? আসলে না, মানে আমাদের ছোটোর থেকে এখন ছেলে মেয়েদের বড় করার যে মা বাবাদের চিন্তাভাবনা সেগুলো পাল্টে গেছে, যার কারণে ছেলে মেয়েদের চিন্তাভাবনাগুলোও পাল্টে গেছে। সহ্য না হলে থাকবো না, মনের মতো জিনিস না পেলে সেটা অ্যাকসেপ্ট করব না, এই সব কিছুতে না 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 করার যে চিন্তাটা, এটাই মনে হয় ডিভোর্সের এত কারণ। কুষ্টি টুষ্টি কিছু ম্যাটার করে বলে আমার মনে হয় না, যদিও আমি মন থেকে মানি না বলেই কথাটা বলছি। কিন্তু আমার মনে হয় একসাথে থাকার হলে না ওই কুষ্টি না মিললেও থাকা যায়, কারণ আগের জেনারেশনই তার সব থেকে বড় প্রমাণ।